কি অবস্থা? সবাই আশা করি ভালো আছেন। আমি ব্যাপক ভালো আছি। তবে ভালো থাকার মন মানসিকতা মাঝে মাঝে নষ্ট হয়ে যায় কিছু মানুষের পোস্ট, কিছু মানুষের শেয়ার, কিছু মানুষের উদ্দীপনার জন্য। তো সেই রকম একটা ভিডিও আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো। ঢাকা শহরের মানুষ মনে করতেছে আমরা হুডুরে, আমরা বরিশালে খেতারঘাটটি, আমরা মনে হয় যে মানুষের ক্ষতি করি, আমরা আমাদের জন্য বিভিন্ন জায়গায় জ্যাম জটলা সৃষ্টি হয়, আমরা ঢাকার অরাজকতা সৃষ্টি করি, আমরা ঢাকারে মারি। টোটাল আমরা দায়ী। আমরা বাহির থেকে যারা ঢাকা বসবাস করি, ঢাকায় চাকরির জন্য বা ঢাকায় আমরা কর্মস্থান খুঁজি, তারা মনে হয় যে ঢাকাকে আমরা নষ্ট করার জন্য যাই। এরকম একটা চিন্তা ভাবনা। আগে ভিডিওটা দেখেন। অকৃতজ্ঞ জাতি। দেখেন আমরা এখন অনেক শান্তিতে আছি ঢাকায়, আপনারা প্লিজ আর ঢাকায় আসবেন না ভাই। আমরা অনেক শান্তিতে আছি, অনেক অনেক। পুরো রাস্তা দেখেন, পুরোটা ফাঁকা ভাই। আপনারা আসে আবার জ্যাম পাকাই দিবেন। ঈদের সময় বাসায় চলে যান আর সারা বছর ঢাকায় অকৃতজ্ঞর মতো, এগুলা ঠিক। এখন কি বুঝলেন? আমরা অকৃতজ্ঞ। আমরা ঢাকা থেকে চলে আসছি ঈদের সময়, আবার ঢাকা যাই। বাবারে, তোর কাছে আমার রিকোয়েস্ট, তোর কাছে আমার আবদার, তোদের যে 5 তলা 10 তলা 20 তলা বিল্ডিং যে ভাড়া দাস আমাদের কাছে, আমাদের গায়ে খাটা, আমাদের মাথার ঘাম পায়ে ফেলানো, সেই টাকা দিয়ে তোদের বাসা ভাড়া দেয়। বাসা ভাড়া আবার থাকার রানিং 10 মাসে 10 তারিখের ভিতরে তোদের পরিশোধ করে, সেই টাকা দিয়ে তোরা ঈদ মার্কেট করো, সেই টাকা দিয়ে তোরা ফুডন কিনতে খাও, সেই টাকা দিয়ে তোরা ঘুরে বেড়াও, সেই টাকা দিয়ে তোরা খাও। তোরা কোনো কাজ করো না। তোদের একটা আল্লাহর নাম লইয়া একটা বিল্ডিং উঠাইছো, কোনোভাবে দেনা পাওনা কইরা ঢাকার জায়গা দেখাইয়া যেভাবে পরে উঠাইছো। মনে করো এতটুকু একটা বিল্ডিং, কিরে এটা বারবার চলে কে, এটা রাখলাম, এই কথা শুনি পরে। এখন কথা হইলো, কোনোভাবে এতটুকু একটা বিল্ডিং উঠাইলো, 5 তলা উঠাইলো, 5 তলা বিল্ডিং এর মালিক। সেই একটা যে ভাব ভঙ্গি নিয়ে থাকো, তোরা মনে করতেছো আমরা মনে হয় যে সুদূর দাঁড়ে। ভাই, আমার পিছনে যে জায়গা দেখতেছো না, এগুলোতে মুরগি ঘুমায়। মুরগি দিনের বেলা মুরগি ঘুমায়, রাত্রবেলা পাতি হেল, বরিশালের ভাষায় কয় পাতি হেল ঘুমায়। এ জায়গায় আমরা ফালাই রাখছি। তো এখন কথায় আসি, যুক্তিতে আসি, পয়েন্ট আসি, যেটা আসলে বলার জন্য আমি দাঁড়াইছি সেটা হলো যে আপনারা যারা চিন্তা করতেছেন আমাদের মতো বরিশালে খেতারঘাটে, আমাদের মতো আউটসাইডের লোক যাইয়ে ঢাকার পরিবেশ দূষিত করে বা পরিবেশ নষ্ট করে, এটা আপনারা ভুল ধারণার ভিতরে আছেন। বাবারে, আমাদের উপরে নির্ভরশীল তোমরা। আমরা তোমাদেরটা খাই না, আমাদেরটা তোমরা খাও। হয়তোবা তোমাদের জায়গা আমরা ভাড়াইতে থাকি, ফ্রি থাকি না, আমাদের ফ্রি থাকতে দিতেছ না, আমাদের 1 গ্লাস পানিও ফ্রি খাওয়াও না। আমরা 1 গ্লাস পানিও যদি খাই, তাও 2 টাকা দিয়ে খাইতে, একটু হিসু দিতে গেলে, একটু হিসু দিতে গেলেও মনে করে যে 5 টাকা দিয়ে হিসু দেওয়া লাগে। এগুলো তোমাদের বরিশালের না, এগুলো তোমাদের ঢাকাদের অবস্থা। আর আমাদের বরিশাল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ বিন্দাস। ভাই, তোমার হিসু দেওয়া লাগবে, তুমি 10 জায়গায় করবে, নতুন নতুন প্লেসে হিসু করবে, কেউ জিগেইবো না হিসু কর লাগা, সমস্যা নাই। 5 টাকা তো ভালো, তোমার কাছ থেকে ফুটো পাইও কেউ নেবো না। এখন তোমরা যারা ঢাকার বাড়িওয়ালারা ভাবভঙ্গি নিতে আসো যে তোমাদের ছাড়া আমরা মনে হয় অসল, মুরব্বী, আমাদের ছাড়া তোমরা অসল। তোমাদের ফ্ল্যাট, তোমাদের বাসা, তোমাদের রুম, তোমাদের গ্যারেজ, তোমাদের যা আছে, এগুলো ভাড়াতে বা কাদের কাছে বাবারে? এগুলো তো তোমাদের থাকা লাগবে। মানুষ হয়েছে হারা গে 5 জন, তোমরা কেমনে থাকবা? 10 তলা বিল্ডিং এ তোমরা কেমনে থাকবা? অত বার পাইও না। দরকার হলে ঢাকা স্থানান্তর করে বাঙ্গার দিকে নিয়ে আসবো, খুলনা দিয়ে দেবো, আমাদের বরিশাল আনার কথা বলতেছে না। তখন তোমরা টেড্ডা পাবো, তোমাদের বিল্ডিং ধুয়ে ধুয়ে। এই আমার পাশেও একটা বিল্ডিং পড়ে রয়েছে, হ্যাঁ, পাশেও বিল্ডিং পড়ে রয়েছে, তো মশা ঘুমায় রাত্রবেলা, লোক নাই, লোক নাই। তোমরা এতবার বাইরে না, তোমাদের বিল্ডিং এত বড়াই দিও না, জামজাট হইতেছে, ঠিক আছে, তোমাদের অপরিকল্পিত অপরিকল্পিত শহরায়ন করছো তোমরা, এই জন্য তোমাদের যানজট। সরকার বলে 2 এর রাজ্য করতে, তোমরা 2 এর সামনে করো, তোমার যত দূর কারো দেবা না থাকতে, তাহলে কেমনে সম্ভব? অতবার বাইরে না। তোমরা এই যে ভিডিওটা দেখাইলাম, ভিডিওতে বলতেছে কি, মানে আমরা অকৃতজ্ঞ। আরে ভাই, আমাদের প্রত্যেক সম্পদে আমাদের নিজস্ব ভূমিতে আমরা ঈদ করার জন্যই তো আসবো, এটাই তো স্বাভাবিক। আমরা কি ওই ভাড়া বাসায় ঈদ করবো নাকি? আমরা আমাদের জায়গায় চলে আসছি, আমরা আমাদের জায়গায় ঈদ করবো, এটাই আলহামদুলিল্লাহ, এটাই আমাদের কথা, এটাই আমাদের কার্যক্রম। তো সর্বোপরি সর্বশেষ ইন্ডিং পয়েন্ট যেটা দাঁড়াইলো, তোমরা বেশি তেল মাইরো না, বেশি কথা বইলো না। তোমাদের ঢাকা আমরা মনে করো যে হুদাই থাকতেছি না। আমাদের টাকা দিয়ে তোমরা চলতেছো, তোমাদের টাকা দিয়ে আমরা চলতেছি। আমরা যদি থাকা বন্ধ করে, তো তোমরা না খাই মরবা। ব্যাংকে যে টাকা আছে শেষ হয়ে যাবে, বিল্ডিং দিয়ে পানি খাবা, বুঝো না? বিল্ডিং পইরেই থাকবে, বিল্ডিং কোনো কাজে লাগবে না। তো অতবার বাড়া ভালো না। এই যে তোমরা ভিডিও বানাই, এটা আবার ফেসবুকে পোস্ট করে আমাদের ইনসাল্ট করতেছো, এটা আদৌ তোমরা ঠিক করতেছো না। এটার জন্য তোমাদের ভুক্তভোগী আজ অথবা কাল হইতেই হবে। কোনো কিছুই চিরস্থায়ী না, মনে রাখবা।
তুমি আজ আসো কাল নাই, এইটাই স্বাভাবিক, এটাই বাস্তব, এটাই থিওরি। ধন্যবাদ।